মারা গেছে। এখন এই যে রান্না বান্না করি, মাটির চুলা, গ্যাস নাই, কত কষ্ট, বৃষ্টির সময় দেখেন না, ছাদও নাই, খোলা আকাশের নিচে রান্না করতেছে। খোলা আকাশের নিচে দেখেন না, কিছু নাই। এটা তো দেখলাম তো লার্কিতে রান্না বান্না করতেছেন। আচ্ছা, তো বৃষ্টি হলে কিভাবে রান্না? তো কি নাম আপনার? সাথী, কত সুন্দর নাম। তো বোন আপনিও সুন্দর, আপনার মানে রান্না বান্না অত সুন্দর। হ্যাঁ, না ঘেরান ছুটে গেছে। হ্যাঁ, দর্শক ঘেরান পাইতেছে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, কোন কেন? আচ্ছা আচ্ছা, কি রান্না করতেছেন? ও, ডিম রান্না করতেছেন। ও, ডিম আর কি? আচ্ছা আচ্ছা, তো আজকে ডিম না ভাত খাবেন? আচ্ছা, এটা কি আপনি রান্না বান্না করেন নাকি? আচ্ছা, তো ভালো রান্না বান্না করেন তো আপনি। হ্যাঁ, লার্কি চুলা। আচ্ছা, তো গ্রামে থাকেন না? আচ্ছা, গ্রামের নাম কি? বিক্রমপুর। আচ্ছা আচ্ছা, তো কি বিয়ে শাদী হয়েছে নাকি? আচ্ছা, তো বিয়ে শাদী হয়নি কেন? আচ্ছা আচ্ছা, তো জীবন সাথী নেই? তো বলেন এখন আপনার কিছু কথা শুনি। আচ্ছা 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 আচ্ছা, তো আপনার বাবা কি করে? আচ্ছা, মা কি করে? আচ্ছা আচ্ছা, তো এমনি কি লেখাপড়া করেছেন নাকি? ও, ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করেছেন, তারপর লেখাপড়া হলো না কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইচ্ছা ছিল তো লেখাপড়া করে? আচ্ছা আচ্ছা, তো আপনাকে যে দেখবে সেই তো আপনাকে পছন্দ করবে। হ্যাঁ, আচ্ছা, তো আপনার গ্রামের বাড়িটা কোথায়? বিক্রমপুর। কে কে আছে এই বিক্রমপুরে? আচ্ছা, তো বাবা কি করে বোন? না করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভিজেও রান্না করেন? ভিজতে তো এই চুলা ভিজে গেলে কিভাবে রান্না করবেন? আচ্ছা আচ্ছা, চুলা তো একবার মাটির সাথে ফিক্সড করা চুলা। আচ্ছা, তো এটা কি ভাত বসাইছেন? ও, ভাত হচ্ছে। আচ্ছা, তো ফ্যামিলিতে কয়জন আপনার? ও, 4 জন। ও আচ্ছা আচ্ছা, তাহলে 2টা ভাই, আম্মু আর আপনি 5 জনের রান্না বান্না করতেছেন। আচ্ছা, এই রান্না কি সকাল পর্যন্ত খাবেন নাকি রাত্রে শেষ? আচ্ছা আচ্ছা, রাত্রে শেষ, আবার সকালে চিন্তা ভাবনা। ও, তো এখন যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় অথবা আপনার বাসায় আসতে চায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনিও তো দেখতে অনেক সুন্দর। গ্রামের মেয়েরা কি কাপড় পরে থাকে নাকি? মানে বেশি 3 পিস পরা থাকেন? ও, আজকে শাড়ি পরেছেন। না, শাড়ি পরা তো আপনাকে ভালো লাগছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে, আপনার জীবনে আসতে চায়, তো আসতে পারবে। সেটা তো অবশ্যই। তো আচ্ছা আচ্ছা, তো বর্তমান অবশ্যই বর্তমানে আপনার বাবা কোথায় থাকে? আপনার সাথে থাকে না, মারা গেছে। আচ্ছা, তো চাচ্ছেন যে একজন বিশ্বাসী মানুষ হলে আর কোনো কিছু লাগবে না। আপনি কি লেখাপড়া করেছেন? আচ্ছা আচ্ছা, এটা বড় কষ্ট। আচ্ছা
যদি কোনো ব্যাংকে একটা মেশিনের জোগাড় করে দিতে পারতো, কেউ আমার পাশে দাঁড়াইতো, তাহলে অনেক উপকার হতো। আচ্ছা, কি কি বানাতে পারেন আপনি? থ্রি পিস, ব্লাউজ সব কিছুই পারি, আর কি ছেলেদের কাজ না, মহিলাদের সব। মানে সব কিছু পারেন। তো আপনি তো ভালো কাজ শিখেছেন, ঠিক না? সেগুলো কি হইব, টাকার অভাবের জন্য তো একটা মেশিন লইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ পাশে দাঁড়ায় একটা মেশিন বানা দেয়, আছে না অনেক বড় লোক, গরিব মানুষের পাশে দাঁড়ায়, এমন লোক পাই, অবশ্যই। তাইলে একটু ভালোই। আচ্ছা, তো আমরাও চাই যে দর্শক সামনে এক বোন মানে কি অবস্থায় আছে দেখতেছেন, তিনি লার্কি চুলায় রান্না বান্না করতেছে, এখন ভাত রান্নতেছে। যদি কোনো ভাই তাকে একটু সহযোগিতা অথবা তার পাশে একটু থাকতে চান, তাহলে সরাসরি তাকে ফোন দিবেন। আর আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে যেহেতু নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বারও দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো আপনার আত্মীয় স্বজন আপনাকে জিগায় না? আচ্ছা, তো আপন মানুষগুলো পর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে গরিব হয়ে গেলে আপন মানুষও পর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও মানে এটা পড়বে না। আচ্ছা, তো আমরাও চাই যে আপনার জীবনে কেউ আসুক, আপনার জীবন উন্নয়ন হোক। সেটা তো অবশ্যই। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে, কিভাবে কথা বলবে? আচ্ছা, নাম্বার কি মুখস্থ? আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, সরাসরি তাকে ফোন দিবেন, তার নাম্বার দেওয়া হবে। যদি ভালো লাগে এই নাম্বারে ফোন দিবেন। আচ্ছা, তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন। নাম্বারটা 01 322 07 35 23। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবার বলে দিয়েছি 01 322 07 3523, শেষে 323। হ্যাঁ, এটা হলো আপনার নাম্বার। হ্যাঁ, ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিয়েছি। দর্শক চলে গেছে, তো বলেন এখন চাইতেছি যদি একটা লোক আমার পাশে থাকে, দায়িত্ব নেয়, এমন একটা মানুষ পাই, তাহলে বাকি জীবন তার হাতে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে বাকি জীবন তার সাথেই চালাইয়ে দিবেন। থাকবো, সুখ দুঃখ যাই হোক, কম খাই আর বেশি খাই, স্বামীর কাছে থাকা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে আপনি আপনার স্বামীর কাছে যান, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তো বোনে আপনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? যদি কেউ নিয়ে যায় তাহলে যাবো, সম্পর্ক বিয়ার সাথে হলে হাজবেন্ড যে জায়গায় রাখবে আমার তো সেখানেই যাওয়া লাগবে। আচ্ছা, তো কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে আপনার? এখন হ্যাঁ, এটা তো আর বলা যাবে না এখন। হ্যাঁ, কোন দেশে আছে, সৌদি, মালয়েশিয়া, ইটালি, ওটা হলো ভাগ্যের উপর। আচ্ছা আচ্ছা, কোথায় কার লটারি লাগে, এটা হলো নসিবের উপর। মানে এটা মন থেকে বলতেছেন যে চলে যাবেন? চলে যাবো। আচ্ছা, তো আমরা কষ্টের চাই যদি স্বামীর কাছে যায়, যদি সুখে থাকতে পারে, তাহলে ওইটাই তো বেটার। অবশ্যই। তো আমরা চাই যে আপনার মন উন্নয়ন হোক, আপনার জীবন সামনে দিয়ে এগিয়ে নিয়ে যান। তো আর কি কি বলতে চাচ্ছেন? না, এটাই বলার, আর কিছু বলার। আচ্ছা আচ্ছা, তো শেষ করে দেবো। আচ্ছা, তো বিদায় নেন। হ্যাঁ, দর্শক ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করেন যাতে আমি একটা ভালো মনের মানুষ পাই। আচ্ছা, তো আপনিও ভালো থাকেন। হ্যাঁ, তো রান্নাবান্না করেন, রান্নাবান্না চালিয়ে যান। কি করবেন, রান্নাবান্না ছাড়া তো জীবনে কিছু নাই। খালি রান্না বান্না কইরা যাইতে যাইতেই শেষ। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন, যদি আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।